ও দুনিয়ার মুসলমান, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর হতে পারে একবার তুমি চিন্তা করে দেখো। জাহান্নামের আযাব কেমন ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করে দেখো। যদি তুমি জাহান্নামের আগুন একবার দেখতা, জাহান্নামের আযাব একবার দেখতা, তাহলে তোমার মা বাবা আল্লাহর নাফরমানি কখনো করতে পারত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতাই বিজাহান্নাম ইয়াওমাইযিন ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, জাহান্নামকে ৭০,০০০ শিকল দ্বারা বাঁধিয়া রাখা হয়েছে। ওয়া ৭০,০০০ মালাকিন, এই ৭০,০০০ শিকলকে ৭০,০০০ ফেরেশতা দ্বারা টানিয়া রাখা হয়েছে। এই জাহান্নাম যদি একবার ছেড়ে দেওয়া হয়তো দুনিয়ার জাহান্নামী মানুষগুলোকে হাউমাউ করে খেয়ে ফেলতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম সম্পর্কে আরেকটি হাদিস বলেন, قال النبي صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم قيل يا رسول الله إن كانت لكافية قالت فضلت عليهن ب69 جزءا كلهن مثل حرها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার সাহাবীরা জানো, দুনিয়ার যে আগুন আছে এই আগুনটা জাহান্নামের ৬৯ ভাগ জাহান্নামে রাখা হয়েছে আর ১ ভাগ দুনিয়াতে দেওয়া হয়েছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইন কানাত লাকাফিয়াতান, এটাই তো মুসলমানদের জন্য, এটাই তো মানুষের জন্য, এই আগুনটাই যথেষ্ট ছিল, তাহলে জাহান্নামের মধ্যে আরো ৬৯ ভাগ বেশি করার কি দরকার ছিল? জাহান্নামের মধ্যে ৬৯ ভাগ বেশি করার দরকার ছিল। এই জন্য আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও যারা নাফরমান করবে তাদেরকে যেন নিমেষের মধ্যেই ধ্বংস করে দেওয়া যায়। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নামের আযাবকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আযাবকে, জাহান্নামের আগুনকে এমন ভাবে ভয় করো যদি তুমি গুনাহ করতে যাও তখন যেন মনে হয় জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, সহ্য করার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয সামিআ ওয়াজবাতান ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরুনা মা হাজা ক্বালা আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম হাজা হাজারুন আরসালাহু আল্লাহু ফি জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সঙ্গে নিয়ে এক জায়গায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটি গাইবী আওয়াজ, হঠাৎ একটি গাইবী আওয়াজ, এমন আওয়াজ ভয়ঙ্কর বিরাট একটি শব্দ হয়ে গেছে। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূল তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? সাহাবারা বলল, আল্লাহ এবং তার রাসূল এই সম্পর্কে ভালো জানেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজা হাজারুন আরসালাহুল্লাহু ফি জাহান্নাম ৭০ খরিফান ফালআনা হিনা ইনতাহা ইলা কারিহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের একটা কিনারা থেকে একটা পাথরকে নিক্ষেপ করেছেন। এই জাহান্নামের পাথরটা ৭০,০০০ বছর পর জাহান্নামের মধ্যে পৌঁছাইছেন। বলেন না নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, একবার চিন্তা করে দেখো যে জাহান্নামের মধ্যে একটা পাথর নিক্ষেপ করলে ৭০,০০০ বছর লেগে যায় নিচের মধ্যে পৌঁছাইলে, আর যদি তোমাকে আমাকে নিক্ষেপ করা হয় কতদিন সময় লেগে যাবে? আর এই উত্তপ্ত আগুনের মধ্যে তুমি আমি কতক্ষণ সহ্য করতে পারবো? জাহান্নামের আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর হিসাব, আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না কতরাতাম মিনাজ যাকুম উতিরাত ফি দারিদ দুনিয়া লা আহলিদ দুনিয়া আলা মাঈশাহুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
জাহান্নামের একটা ফল আছে জাক্কুম ফল। এই জাক্কুম ফল যদি দুনিয়ার মধ্যে নিক্ষেপ করা হইতো, এই জাক্কুম ফলের দুর্গন্ধের কারণে দুনিয়ার মানুষগুলো ধ্বংস হয়ে যাইত। ও মুসলমান, কিসের তো অহংকার, কিসের তো বরত্ব, কিসের তো রাজত্ব? আল্লাহ তাআলা তো জানাই দিয়েছেন, আমি সারা মালিক কেউ হতে পারবে না। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও দুনিয়ার মুসলমান, একমাত্র বিচার দিনের মালিক আমি। আমার ওই ইবাদত করো, আমার ওই গোলামি করো। আমার ইবাদত ছাড়া অন্য কারো গোলামি করো না, অন্য কারো ইবাদত করো না। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দান কায়েম করবেন, হাসরের ময়দান কায়েম করার আগে যখন সমস্ত জিনিসের মৃত্যু হয়ে যাবে, আসমান মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, কোনো কিছুই থাকবে না। যখন কোনো কিছু থাকবে না, তখন আল্লাহ তাআলা চিল্লাইয়া চিল্লাইয়া বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও আমার বান্দা, আজকে বলো আজকের দিনের মালিককে, আজকের দিনের মালিককে। কিন্তু আল্লাহ আল্লাহ বলার মতো সেদিন আর কেউ থাকবে না, আল্লাহকে ডাকার মতো কেউ থাকবে না। তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, আল্লাহ, আজকের দিনের মালিক আমি আল্লাহ। দুনিয়াতে কোনো মালিক ছিল না, আজকেও কোনো মালিক থাকবে না। ও দুনিয়ার মুসলমান, তোমরা যেহেতু মালিক থাকবে না, ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পারাপারি চিল্লাচিল্লি না করে আমি আল্লাহকে মালিক বানায় নাও, আমি আল্লাহকে মাবুদ বানায় দাও। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा गफ्फार है। ও দুনিয়ার মুসলমান, কথা আর বেশি নয়, শেষ কথা বলতে চাই। আমার আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলো, তোমার মা বাবা তোমার জন্য এত কষ্ট করলো, এত মেহনত করলো। আজ তুমি যে আল্লাহর নাফরমানি করো, তোমার মা বাবার অবাধ্য হয়ে যাও, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। মনে রাখো মুসলমান, এই দুনিয়ার হায়াতটা অল্প, এই অল্প হায়াতের মধ্যে তুমি আর নাফরমানি করিও না। এবার আল্লাহ তাআলার কাছে মাফ চাও, এমন ভাবে তওবা করো যেন আল্লাহ তাআলা তোমার তওবা শোনার সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো মাফ করে দেয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করতে পারেন।